আল্লাহ তোমার ধারায় আমি যে বড় অসহায়, ও দাস মনে যে দেখে তাকাই তোমারই রহমত ভাসে, তোমারই মধু মাখানাম আমি গাহির বিরাম। আল্লাহু আল্লাহু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আলিম ওলামা যেখানে, হক্কানি আলিম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, ঘিরা কোরআনের বিধান আইন হচ্ছে সবার সেরা। ডাকরে মন ডাক, আল্লাহকে ডাক, ডেকে ডেকে অন্তরে তোর শান্তি লইয়া। ইলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনাদের কি মন খারাপ? আর একটু সময় লাগলে সমস্যা? হ্যাঁ, আজ বছর ধরে একদিন ব্যতিক্রম হলে সমস্যা। হুজুর কোনোই তো সমস্যা নয়, কোনো কেউ ডাকতেছে, ফোন দিচ্ছে? হ্যাঁ, কারণ এখন তো যত মাহফিল হয়, মাহফিল উপলক্ষে প্রেম প্রীতি হয়, জিনা হয়। মাহফিলের কমিটিরা নিজের দোকান বসায়, চকরিয়া লাখ নিয়ে বসায়, বসে সেখানে টাকা কালেকশন করে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বেহেশতে জোরে 6ষ্ঠ খণ্ডে উনি লিখেছেন, এরকম এই কিতাব সহ যত ফতুয়ার কিতাব রয়েছে, যত প্রসিদ্ধ আলিম ওলামার, জমহুর আলিম ওলামার একমত হয়েছে, কোন মাহফিলে দোকানপাট বসা, মেলান বসন নিষেধ। ওই মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে না। এটাকে আমার কথা বলছি, কিতাব দেখো তো। 14 গোষ্ঠী তো কোথায় কিতাব হয়েছেন না, আমি তো বাবা না, পড়বে কই থেকে, জানবে কই থেকে? তোমার বাপদাদা 14 গোষ্ঠীর উপর কোরআন শরীফ নাযিল হয়েছিল নাকি? হ্যাঁ, তুমি কায়দা পড়লে, সিবারা পড়লে, নামের সাথে লাগো মুফাসসির। এই কোরআনকে নিয়ে হয় ঠাট্টা। মানে আমার যদি দলের হয় সব মাফ, তাই কোনদিন হয়? তা কোনদিন হবে? এটা কোনদিন হয় না। এমন করলে হবে না। এই জমিন কার? এই জমিনটা কার? আসমান কার? চলবে কার নিয়মে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ক্বাল মানে বলল, রাব্বুনাল্লাহ, আল্লাহকে বলে নিল, হে আল্লাহ আপনি আমার রব। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ও বান্দা তুমি আমাকে যখন, আল্লাহকে যখন রব, রবকে যখন আমাকে আল্লাহ তাআলা যখন মেনে নিয়েছ, আল্লাহ তখন বলতে সুম্মাস্তাকামু, এই তোমার উপর কিন্তু ইস্তেকামা সুন্নাহ তোমার উপর অর্পিত হলো। কোরআনের মধ্যে, তাফসীরের মধ্যে সবচাইতে বড় তাফসীর ইস্তেকামা সুন্নাহ নিয়া। কারণ তুমি কিভাবে চলবে, কিভাবে তোমার কি করবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মা আয়েশা আল্লাহর হাবিবের জীবন কেমন? মা আয়েশা বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, কোরআন শরীফ পড়লে তুমি যা পাবা টোটালি নবীর জিন্দেগি। কারণটা হলো, তুমি যখন ইস্তেকামা সুন্নাহ, কোরআন শরীফের আয়াত, ওইগুলো আলিম ওলামা লাগে তাফসীর খুঁটে খুঁটে জেনে নিতে হয়। জেনে নিয়ে তত অনুযায়ী তোমাকে চলতে হবে। কি করতে হবে? চলতে হবে। তা না হলে ওই মানুষটা যখন কোরআন যখন পড়বে না, হাদিস যখন পড়বে না, ফিকহ যখন পড়বে না,
ইজমা কিয়াস যখন জানবে না, ওই মানুষটার দ্বারাই কখনো আল্লাহর জমিনে দ্বীন ইসলামের কোনো কাজ হবে না। যে মানুষটার জন্য আল্লাহর জমিনে মানুষের কল্যাণকর কাম হবে, আমলে সলে হবে, ওই মানুষটার কাছে যখন, ওই মানুষটার ছায়াতলে যখন কোন মানুষ যাবে, ওই মানুষটার সঙ্গে সঙ্গে মানুষের আত্মার একটা তৃপ্তি লাভ করবে, আত্মা তৃপ্তি লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাকে এমন একটা ওই নিয়ামতটা দান করলাম, তোমার সঙ্গী কে কে হবে তুমি কি জানো? বলে আমার সঙ্গী কে কে হবে? বলে মিনান নাবিয়িনা, নবী তোমার সঙ্গী হবে, শুহাদা এই শহীদগণ তোমার সঙ্গী হবে, সিদ্দিকিন সত্যবাদীরা তোমার সঙ্গী হবে, এরপরে সালিহিন আমলে সালে যারা করছে এরা তোমার সঙ্গী হবে। যদি নবী বলো তো লোকনো তো, 1 নম্বর নবীগণ, 2 নম্বর শহীদগণ, 3 নম্বর সত্যবাদীগণ, 4 নম্বর আমলে সালে যারা করছে। এই সমস্ত মানুষ যদি তোমার সঙ্গী হয়, তোমার কোনো সমস্যা হবে? ওই মানুষটার আখিরাতে বিপদে সমস্যা হবে? ওই মানুষটা যদি পরার সম্পদ যদি আত্মসাৎ না করে, তাহলে ওই মানুষটার কোনো সমস্যা হবে? যেই মানুষটা জমিনের মুখে মানুষকে বোনকে ঠকায়, ভাইকে ঠকায়, পরার জমা জমি টাকা পয়সা আত্মসাৎ করবে, কিয়ামতের দিনে বলবে লা তারাবাসতুম, সাইড ভাবে দেখি ভাগ পাটি সন্ধ্যা হবে, সঙ্গে সঙ্গে ওই মানুষগুলান কান্নাকাটি শুরু করবে, কই গেলা গো মুয়াজ্জিন, কই গেলা গো ইমাম, আসো না আসো আসো, তোমার মুখমণ্ডলের আলো দিয়ে এতক্ষণ চলতাম, কিন্তু পাটি সন্ধে কেন ভাগ করে দিলাম? আমি তো অন্ধকারে পড়ে গেছি। আল্লাহ বলবে হবে না, লা তারাবাসতুম, হবে না, হবে কখনো হবে না। আর এই সমস্ত মানুষকে যারা জমিনের বুকে দেখা যায়, যারা পরার সম্পদ আত্মসাৎ করে, এদের সামাজিক থেকে মসজিদ মাদ্রাসা মক্তব থেকে কোনো দায়িত্ব দিলে ওই দায়িত্ব কোন পূর্ণাঙ্গ কোনো প্রবল হবে, হবেই না। ওখানে কোনো আল্লাহ তাআলার কোনো রহমত নিয়ামত আসবে না। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। ফুরফুরার বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এই ছাড়া আর কেউ বলতে পারে না এই বাংলাদেশ আমার। বলতে পারে? কেউ বলতে পারবে না। হাফেজ বারাকাত ছোট একটা মায়ের সন্তান হাফেজ হলো, হাফেজ হবার পরে মা বাবা শখ করলো, চল যখন হাফেজ হলো, কোরআন শরীফ যখন তাফসীর পড়া শিখলো, এই সন্তানটাকে নিয়ে একটু ভ্রমণ করব। মা বড় শখ করলো, শখ করে সন্তানটাকে নিয়ে নদীতে একটু ভ্রমণ করতেছিল। কি আল্লাহর পরিহাস, সঙ্গে সঙ্গে ঝড় তুফান এসে ওই নৌকাটা পুরাটায় তুলে গেল। বাবা মা নদীতে ভেসে মারা গেল। হাফেজ বারাকাত মাছের দাঁড়ার পিঠের উপর অবস্থান করতেছিল। নাবিকেরা যখন জাহাজ নিয়ে যাচ্ছিলেন, দেখে ওই মাছের দাঁড়ার উপর ওই একটা ফুটফুটে সন্তান, একটু কিনারে নাগাই নিয়ে যায়, সন্তানটাকে উঠে এনে দেখে জীবিত আছে। এই সন্তানটাকে নিয়ে যে একটা বাজারে বিক্রি করলো। বিক্রি করার পরে একটা বিধবা একটা বুড়ি ছিল, কি ছিল, একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা যে কথাটা বলতেছিলাম, হাফেজ বারাকাকে একটা বুড়ি মানুষকে নিয়ে নিল, ক্রয় করে নিয়ে নিল। ওই সন্তানটাকে আস্তে আস্তে বড় করলো। বড় করার পরে একদিন হঠাৎ করে বুড়িমার একটা সুন্দর ফুটফুটে মেয়ে কন্যা সন্তান ছিল। এই বুড়ি একদিন হঠাৎ করে কান্নাকাটি করছে। হাফেজ বারাকা ডাক দিয়ে বলছে, ও বুড়িমা, তুমি কেন কান্নাকাটি করতেছ? বলতে, এই দেশের একটা নিয়ম আছে, বছর অন্তর মন্দিরে একটা করে সুন্দর কুমুরি নারী দিতে হয়, মেয়ে দিতে হয়। বলে, কারণটা কি? না হলে রাত্রে দাও আসে, গ্রামকে ধ্বংস করে দিবে, দেশকে তলিয়ে দিবে। প্রত্যেক বছর একটা করে কুমুরি মেয়ে লাগে। আজকে আমার মেয়ের পালা পড়ছে। হাফেজ বারাকা বলছে, ও বুড়িমা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমার এখনো দাড়ি মোছ ওঠে নাই। আমার বোনের যে সমস্ত পোশাক, ওই পোশাকগুলো তুমি আমাকে দিয়ে দাও। বুড়িমা বলছে, চেক আপ হয়, বাসা চেক আপ করে এক রাত নিয়ে থাকে, তখন কি হবে? বলে, কি যা কিছু হয় হোক, আপনি শুধু বোনের পোশাকগুলো আমাকে দিয়ে দেন। বোনের পোশাকগুলো নিয়ে নিল। বোনের পোশাকগুলো নিয়ে নেবার পরে এরপরে সরকারি পক্ষ থেকে গাড়ি নিয়ে এসে উঠে নেওয়া হলো। পুলিশেরা খাসখুস করে, জীবনে বহু নারী নিয়ে যায়, কান্নাকাটি করে, গাড়িতে উঠতে চায় না। কে কোন মেয়েরে মুষ্টি মুষ্টি হাসার কি যেন মনে মনে পড়ে। সেই দিন বাদশার বিবিরা বসে বৈঠক করছে, তুমি যদি আজ থেকে অন্য কোনো নারী ব্যবহার করো, তাহলে আমরা আজ থেকে তোমার আর ভাত খাবো না। আজকে যে কুমারী নারীটা আসবে, সরাসরি একবারে তুই মন্দিরে ঢুকে দেবা। মন্দিরে ঢুকে দেওয়া হলো। মন্দিরে ঢুকে দেওয়ার পরে হাফেজ বারাকা মহিলার সব পোশাক খুলে 2 রাকাত নামাজ পড়ে বসে রয়েছে। কই দাও আসে। দেখে রাত যখন গভীর হতে চলছিল, ঘন কুয়াশা বিশাল একটা বিকট সাউন্ড করে সমুদ্র থেকে একটা আওয়াজ গা গা করে আসতেছিল। হাফেজ বারাকা তাকে দেখে, হ্যাঁ এটাই। এরপরে হাফেজ বারাকা কি করল? সূরা নাস ফালাক পড়ে ফু দিল। আবার চলে গেল, আবার পূর্ব দিক থেকে এসলো, আবার আল্লাহর কালাম পড়ে ফু দিল, চলে গেল। কিছুক্ষণ পর আবার দক্ষিণ দিক থেকে আসলো। হাফেজ বারাকা আবার তখন ফু দিল, চলে গেল। কিছুক্ষণ পর পশ্চিম দিক থেকে আসলো। এরপর সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফু দিয়ে ওই দাওকে পুড়িয়ে ফেলে দিল। সকালবেলা কয় দিয়ে সে লাশ বাইর করে নিয়ে যাবে, কয় দিয়ে সে দরজা খুলে থাকে, কিরে ঢুকালাম, মহিলা হয়ে গেল পুরুষ। ওই দৌড়া যার দরবারে আজামশাই, আশ্চর্য ঘটনা। বলছে, কারণ কি? বলে, কি করছে দেখি। সবাই চলে না, আমি ভয় খেয়েছি। রাজ দরবারে সহ সবাই এসা হলো। এসে যখন জিজ্ঞাসা করল, এই ছেলে তুমি কি করে এখানে ঢুকলাম? বলে, আপনারাই তো কালকে আমাকে ঢুকাইছি। হ্যাঁ, আমরা তো কালকে মহিলা ঢুকালাম। বলে, না, ওটা আমার চালাকি ছিল, আমি প্রকৃতিপক্ষে পুরুষ ছেলে। বলে, তোমাকে কোনো দেও ধরলো না কেন? বলে, ও বাদশাহ, তোমার মধ্যে নাই সৃষ্টিকর্তার বিধান, তোমার মধ্যে নাই কোরআন। আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন, আল্লাহ তোমাকে খাওয়ায়, আল্লাহ তোমাকে পড়ায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের তোমার নিয়ামত তোমার মধ্যে নাই। এই জন্য তোমার এই জমিনে থাকার কোনো অধিকার নেই। বাদশাহ বলে, আমি বাদশাহী ছেড়ে দেব। বলো বলো, আমাদের এই বৎসর অন্তরে বিপদটা কি হলো? বলে, ওই দাও আমি পুড়ে ফেলে দিচ্ছি, দাওকে আমি পুড়ে ফেলে দিচ্ছি। এই বলার পরে হাফেজ বারাকা ছোট্ট ছেলের হাতে সব ওই দেশের মানুষ সবাই মুসলমান হয়ে গেল। এই ধরনের তাল আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের জন্য আমাদের নওজোয়ান, যুবক,
আমাদের ভাই বেরাদার এরকম হওয়ার তৌফিক দেখ, সকল বলেন আল্লাহুম্মা আমিন। তো আমরা আর সময় নষ্ট না করি, শীতের রাত গভীর হচ্ছে, তা আমার যে ভাই বেরাদার এসেছেন পশা করে যাই জিরে দেওয়ার নিয়ত করছেন, আমার প্রধান ভাই ওয়াইজেন তিনি আসবেন, তিনার হাতে আমরা দান খয়রাত করবো ইনশাআল্লাহ, সকল আল্লাহুম্মা আমিন। তা আমার ভাইরা এ পর্যায়ে আমাদের প্রধান বক্তা উনি এসেছেন, কথা বলবেন, আমরা সবাই মনোযোগ সহকারে শুনব, আমরা শেষ পর্যন্ত ধৈর্য হারা হব না। সকল বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।